নমস্কার। ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে মাননীয় জ্ঞানেশ কুমারজি মহোদয়ের কাছে আমার একটি পরামর্শ। এই যে মৃত ভোটার বিষয়টা, মৃত যারা ধরুন বহু বছর আগে মারা গেছে, তাদের হয়তো এবার এসআইআর করবে, নাম বাদ যাবে। কিন্তু এসআইআর চলতে চলতে যে মানুষগুলো মারা গেল, তাও সংখ্যাটা কম নয়। আমার পরামর্শ হচ্ছে ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক মহোদয়কে মৃত ভোটারের নাম এমন একটি প্রক্রিয়া আসুক যেটি বার্নিং ঘাট থেকে, অর্থাৎ শ্মশান ঘাট, কবরস্থানে যখনই শবদাহ হবে সেই মুহূর্তে তাদের নাম বাদ দেবার একটি প্রক্রিয়া শুরু হোক। তাহলে আমাদের অনেক অপচয় রোধ করা যাবে। কেন? কাগজ যখনই লিস্ট বার হচ্ছে সেই মৃত ভোটারের নাম কাগজে থাকছে, এটা একটা আমাদের অপচয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আছে। তারপরে এই যে এসআইআর পর্ব চলাকালীন এক এক ব্যক্তি এক এক ধরনের মন্তব্য করছে, আমি তো সেদিকে যাব না। এখানে শুধু ওই যে অনেকে বলছে মুসলিমের নাম বাদ যাচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, আবার বহু হিন্দুদের নামও বাদ যাচ্ছে। সেই বাদ যাবার অন্যতম কারণ হলো বিএলও যাহারা, তাদের কিছু কিছু বিএলও তাদের যে একটা দায়িত্ব সেটা সম্পূর্ণভাবে পালন করছেন না, হয় ভয়ে হোক, তার চাকরি যাবার ভয়ে হোক, অথবা ইচ্ছাকৃত হোক। এই বিষয়গুলো ভাববার আছে। আপনি আমার ঠিকানা তো ফেসবুকে পেয়ে যাবেন। যদি প্রয়োজন মনে করেন আমাকে দিল্লিতে আপনি ডাকুন, আমি বিজ্ঞান ভবনে আপনার সঙ্গে সরাসরি বসে অনেক বক্তব্য রাখতে চাই। কারণ আমরা মাটি কামড়ে থেকে মানুষের সেবার কাজ করেছি। ভারতবর্ষে এমন মানুষ খুঁজে পাবেন খুবই কম। ঠিক আছে, আপনার বিজ্ঞান ভবন তো আমি ওই 20-25 দিন আগে সামনে থেকে দেখে আসলাম। পাশেই সংগ্রহশালা, বিদেশ দপ্তরের অফিস, রাষ্ট্রপতি ভবন, লোকসভা ভবন সবই দেখে আসলাম। আপনি যদি আমাকে আহ্বান করেন, প্রয়োজনে আমি নিজে ভাড়া দিয়ে যাব, কোনো আমার ভাড়াও দিতে হবে না, আমি যাব। কারণ জনস্বার্থ, পাবলিক ইন্টারেস্ট। মনে রাখবেন, প্রচুর নাগরিক হ্যারাসমেন্ট হচ্ছে। আমি নিরলস প্রচার চালিয়ে যাচ্ছি, তাদেরকে অভয় দিচ্ছি। প্রয়োজনে আমি তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে আদালতে মামলা করবারও সুযোগ করে দেব। হ্যাঁ, এটাই আমার বক্তব্য।